নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আজকে নিয়ে এসেছি আরেকটা নিউ রেসিপি বলবো না, এটা একটা পছন্দের জিনিস, কারণ এটাতে আমি কোনো ওভেন ইউজ করিনি, তাই রেসিপি বলবো না। আগের দিন আমার বর ঝড়ে দুখানা আম পেয়েছিল, কাঁচা মিঠে আম, পাকা একটা একদম পাকা ছিল, একটা হাত পাকা হাত কাঁচা ছিল। তো আমার ছেলে বলছে, মা আর আম কেটো না, কী খাওয়াবে? তাই আমি বললাম, কী খাবি বল? তো আগের দিনকার এক বৌদির বাড়ি থেকে মাজা খেয়ে এসেছিলো, বৌদি বানিয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো জিনিসটা। তা আমি বললাম, ওই জেম্মা যেরকম বানিয়েছে ওরকম খাবি? তো তখন বলছে, বলে হ্যাঁ বানাও তাহলে। তা সেরকমভাবেই বানালাম। তা প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটুখানি জল দিয়ে এর মধ্যে এক প্যাকেট জলজিরা আর সামান্য একটু চিনি দিয়েছি, কারণ একটুখানি চিনি না দিলে ভালো লাগে না। তারপরে ডালের কাঁটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যেন এটার প্রত্যেকটা চিনির দানা যেন গুলে যায়। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরেকটা পাত্রে বড় একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। একদম খুব পরিষ্কার করে ছাঁকবে, যাতে এর পাল্পটা যে থাকে সেই পাল্পটা যেন যখন জুসটা হয়ে যাবে, ঠিক যেরকম মাজার কোনো পাল্প থাকে না, সেরকম পাল্প যেন না থাকে। পাল্পটা মুখে লাগলে কি একটা ঘ্যাস ঘ্যাসে ব্যাপার লাগে মুখে, না? সেই জন্য আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, এরকম 2-3 বার করে ছেঁকে নিয়েছি। লাস্টে যে পাল্পটা থাকবে সেটাকে আবার একটুখানি আমি জল দিয়ে ভালো করে পাতলা করে ছেঁকে নেব। তা এরমভাবে 2-3 বার করে ছেঁকে নিয়ে জিনিসটা খুবই ঘন হবে। তা সেটাকে আমি অল্প একটুখানি জল দিয়ে একটু পাতলা করে নেবো, কারণ বেশি ঘন টেক্সচার ভালো লাগে না খেতে। তা যাই হোক, আমার এখানে ছাঁকাটা কমপ্লিট হয়ে গেছে। তা এরপরে তোমরা চাইলে এটাকে ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করেও খেতে পারো। তো আমার ছেলে সেই মুহূর্তে চাইছিল বলে আমি ওকে তখনই সার্ভ করেছিলাম। এরকম ছোট একটা কাচের গ্লাসের মধ্যে নিয়ে সার্ভ করে খেয়ে দেখতেই পারো, খুব ভালো লাগে। আর গরমের সময় আমের জিনিস, যে কোনো আমের জিনিসই খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন এটুকুই, আবার আসবো নতুন কিছু নিয়ে।